এখন 10টা 8। গুড মর্নিং দেওয়াই যেতে পারে, কারণ আজকে তো অনিমেষের ডে অফ। কিন্তু কালকে একটা মিরাক্কেল ঘটনা ঘটেছে। আমার বিভিন্ন শারীরিক প্রবলেমের জন্য আমি আর অনিমেষ রোজ সন্ধেবেলা হাঁটতে বেরোই। রোজ হচ্ছে না, আবার কোনদিন বাড়ি চলে যাচ্ছি, গ্যাপ পড়ে যাচ্ছে। তো হাঁটতে বেরিয়ে কালকে মঙ্গলবার ছিল, হনুমান মন্দিরে একটু পুজো দিয়েছি। পুজো দিয়ে যথারীতি বাড়িতে ফিরে মানে আমি আর অনিমেষ বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে টিভি দেখছি, তারপরে অনিমেষ আবার 10টায় বেরোলো। তারপরে কালকে আমার ঘরে আবার আর একটা সোনার নাকছাবি আমার ঘর থেকে, মানে আমি রেখেছি সঠিক জায়গায়, সেটাকে শকুন্তলা নাকি ওর মধ্যে স্পঞ্জ রাখতে গেছে, ও নাকি দেখেনি। আমি আগের দিনই নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, নাকছাবিটা খুলে ওর মধ্যে ওর মধ্যে আমার ওই যে স্পঞ্জটা দিয়ে আমি মেকআপ করি, ওই স্পঞ্জটা ভিজে স্পঞ্জটা ঢুকিয়ে রেখেছে। ও বলছে নাকি দেখেনি। যাই হোক, আমার ঘর থেকে একটা সোনার জিনিস, আমার এটা আইবুড়োবেলা থেকে এই নাকছাবিটা পরি। আমার মন টন খারাপ ছিল, যার জন্যে আনমাইন্ডফুলভাবে আনাজ কাটতে গিয়ে হাতের আঙুলটাকে কেটে ফেললাম। তো বিভৎস রক্ত, কিন্তু ওই অবস্থায় রান্না করেছি, নাহলে খাবো কি। তারপর অনিমেষ এসে চান টান করে তোমার ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিল। তারপরে পুজো দিতে গেছি, হাঁটতে গিয়ে পুজো দিলাম, ফিরে এসে টিভি দেখছি। তারপরে দেখছি হঠাৎ করে 11টা বাজে, অনিমেষ বলছে রুটি করবে না। আমি বললাম যাচ্ছি। তারপর হঠাৎ দেখি আমাদের ওই পাশে মন্দিরের দিকে কুকুরগুলো প্রচুর চিৎকার করছে। তাই বললাম কী হলো। অনিমেষ বলছে নিশ্চয়ই আমার বিড়ালকে নিশ্চয়ই তাড়া করছে, ওরা কোনো গাছকে টার্গেট, গাছের ওপর দিকে তাকিয়েছে। তো অনিমেষ বেরোলো, বেরিয়ে পেছন দিকে গেল, গিয়ে দেখে গাছের ওপর লালটি, আমি জানি লালটি নেই, দেখে গাছের ওপর লালটি বসে আছে, লালটিকে তাড়া করেছে। কি অদ্ভুতভাবে, ও যদিও এখনও একটু অসুস্থ আছে, কি অদ্ভুতভাবে যে হাঁটতে পারছিল না, যে বিছানায় পটি করে ফেললো, অনিমেষকে দেখা দিয়ে বেরিয়ে গেল, কি অদ্ভুতভাবে সে বেঁচে থাকে। হ্যাঁ, ওই যে এখনও ও কাশছে, এখনও সুস্থ না। তবে আমাদের বালি স্টেশনের ওপারেই একটা হসপিটাল আছে, কিন্তু গাড়ি নিয়ে তো নিয়ে যাওয়া যাবে না ওখানে, আর বাইকে তো ওদের তো ধরতে পারবো না। তা অনিমেষকে বললাম তুমি ওইখানে যেখান থেকে ওদের ফুডকার্ট কেনো, ওখান থেকে একটা ব্যাগ পাওয়া যায় পশুদের, ওই ব্যাগ নিয়ে ওকে অন্তত তো বাঁচিয়ে রাখি। আর তোমার ভুতুটা, আমার ছেলের যে বিড়ালটা আছে, ওর পা তো গ্যাংলিং হয়ে গেছে। আজকেও ভোরবেলা এসেছিল, আর পচা গন্ধ বেরোচ্ছে। ওকে ও আমার কাছেই এসে শোবে, আমি দরজা বন্ধ করে রেখেছি। কালকেও এসেছিলো, একটু কাঁচা মাছ খাইয়ে দিয়েছি, চলে বাইরে থেকেই ওখানে দরজা বন্ধ করে অনিমেষ পায়ে শেক দিয়ে দিল, বললো বাবা পুরো গ্যাংলিং হয়ে গেছে, হাড় দেখা যাচ্ছে, ও বাঁচবে না, ওর হয়তো এটাই লাস্ট খাওয়া। আবার দেখি আজ ভোরবেলা এসছে। ওদের প্রাণ তো খুব থাকে। তো আমি জানি না ও বাঁচবে না জানি, ভগবান ওকে কেন এত কষ্ট দিচ্ছে, গ্যাংলিং হয়ে গেছে, পুরো পায়ে যন্ত্রণায় ছটফট করছে। তবে এটাকে তো আমি বাঁচাবো। আমি অনিমেষকে বললাম ওখান থেকে, অনিমেষকে আগে বললাম তো তারপরে অনিমেষ কী করলো, ওকে জোর করে গাছ থেকে নামাতে গিয়ে অনিমেষের হাতে দিল দুটো দাঁত বসিয়ে দিল। রাত্রে প্রচুর যায়, এক্ষুনি যাও। অনিমেষ বলছে রাত 11:30 কোনো ওষুধের দোকান এখানে খোলা থাকে না। আমি কি তুমি এক্ষুনি দেবে, নাহলে আমি খাবার বানাবো না। বলছে রাত 11:30, আমি কালকে সকালেই দেবো, ঠিক আছে। আবার সেই আগের 2 বছর আগে কাশ্মীর যাওয়ার সময় সেই বেড়ালে কামড়ালো, আবার কামড়ালো, আবার অসুস্থ। আমি পাগল হয়ে যাচ্ছি। কি করব আমি জানি না। আমার এই শনি 7:30 পড়ার আগেই আমার এত অঘটন হচ্ছে। সোনা হারানো খারাপ, সোনা যতটুকুই সোনা হোক, হ্যাঁ, এখন সোনার দাম কত আকাশ ছোঁয়া। ওইটুকু নাকছাবি হয়তো এখন 3000 টাকা নিয়ে নেবে। তো কী বলবো, আর আমি কি বলবো। আমি নাকছাবি সেফ জায়গায় রেখেও যদি আমার নাকছাবি হারিয়ে যায়, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, তো ওকে তো বাঁচাবার চেষ্টা করি। তো দেখছি এখন হাঁটছে, করছে, আমাকে কি বলে গেল কথা বলো, লালটি, ও লালটি, আবার হাঁচি হচ্ছে। ও কালকে ঘরে আমার কাছে শুতে এসেছিলো, অনিমেষ দরজা বন্ধ করে দিয়েছে, তা ও এইখানেই শুয়েছিল। ও লালটি, তুমি ঠিক আছো? আবার হাঁচি হচ্ছে। লালটি চলো, ও বাবা ওই ব্যাগ আনবে, ব্যাগে করে তোমাকে হসপিটালে নিয়ে যাব। আবার এই সর্দি, গলায় কাটা আটকে গেছে। কাঁচা মাছ খেয়েছো, আর কেউ না। চলো, জানি না আমার কপালে কি আছে, ভগবান কি লিখে রেখেছে। 29শে মার্চ শনির 7:30 পড়বে আমার, তার আগেই এত অঘটন ঘটছে, আমি আর পাচ্ছি না।